5 বছরের শিশুর ওপর নারকীয় অত্যাচার মাসি ও মেশোর। যদিও শিশুটি তাদের বাবা মা হিসেবেই জেনে, মাত্র 3 মাস বয়স থেকে তাদের কাছে মানুষ এই শিশুটি। চিরুনি দিয়ে তাকে সর্বত্র মারা হয়েছে। এর পাশাপাশি তার গোটা গায়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। সোনারপুরের গোরখাড়া এলাকার বাসিন্দা অভিযুক্ত মাসি ও মেশোর সাথেই থাকতো আক্রান্ত শিশুটি। জন্মের পরেই তার মা মারা যায়। মা মারা যাওয়া মাত্রই 3 মাস বয়স থেকে মাসি ও মেশোর কাছেই থাকে সে। তাদেরকে বাবা ও মা বলে জানতো এই ডাকাত। আক্রান্ত শিশুটি স্কুলের বন্ধুরা, তারা সারা শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায়। তারাই তাদের বাবা মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলে। অন্যান্য অভিভাবকরা বিষয়টি জানতে পেরে আক্রান্ত শিশুটির মাসি ও মেশোর কাছে যায়। আক্রান্ত শিশুটিকে নিয়ে পুলিশের কাছে যান স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের অভিভাবকরা। শিশুটিকে সোনারপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শিশুটি প্রাথমিক চিকিৎসার পর আপাতত তাকে একটি সরকারি হোমে রাখা হয়েছে বলে সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাটা অ্যাকচুয়ালি ওনার বাচ্চাটার মা বাবা এটা না, মেসো মাসি নাকি 3 মাস বয়স থেকে আনা হয়েছে, ওরা বড় করছে। আর বাচ্চাটাকে এরকম ভাবে মারে। বাচ্চাটা বলছে আমাকে স্কুলে যখন আসে মায়েরা দেখতে পেয়েছে, পিঠে দাগ, পায়ে দাগ দেখতে পেয়ে যখন আমরা সবাই মিলে দেখলাম, এই অভিযোগটা আমরা কালকেরে সব মায়েরা উত্তপ্ত হয়েছিল, বাড়িতে যাওয়া হয়েছিল, ওর মা বাবাকে বলা হয়েছে। বাচ্চা তখন বললো বাচ্চাটাকে আর আমরা মারবো না, যা হওয়ার হয়ে গেছে। কি দিয়ে মেরেছে? খুব সম্ভব বেলুন দিয়ে মেরেছে। বেলুনের পুরো দাগ হয়ে আছে, কেননা আমি শুনেছি। আর গরম জল ফল দিয়ে মেরেছে এরকম কোন অভিযোগ আপনারা করছিলেন? মাথা ফুলে গেছে আর গরম জল ওটা বলতে পারছি না, তবে ওর হাতে দাগ আছে, হাতে মারা হয়েছে। বাচ্চার বয়স কত? 5 বছর হয়নি। এটা কোন স্কুলে পড়তো? গোরখাড়া অবৈতনিক। আপনার বাচ্চারাও পড়ে? হ্যাঁ, নার্সারিতে পড়ে। বাচ্চাটার বয়স 4.5 থেকে 5 বছর বয়স। আচ্ছা, ও আজকে স্কুলে আসেনি? এসে পরীক্ষা দিতে এসেছিল। আমরা সব মায়েরা এসে বললো আবার নাকি রাত্রে বাচ্চাটাকে মারা হয়েছে। আপনারা কি করে বুঝলেন যে ওকে মারা হয়েছে? মানে স্কুলে এসে বলেছে? মায়েরা যখন জিজ্ঞেস কার কাছে বলেছে? তোকে তো কালকে মেরেছিল, আমরা তো গেছিলাম, তোকে কি আবার মেরেছে? ও স্বীকার করছে না ভয়ে, কিন্তু ওর বান্ধবীদের ছোট ছোট বাচ্চাদের পরে ওদেরকে বলেছে। বাচ্চারা বলছে মাসি মেরেছে আবার বোনকে। এবার ওকে জিজ্ঞেস করতে দেখলাম কপালটা ফুলে আছে, এখানে নীল হয়ে আছে কপালটা। আর এই পাখি উনি দেখেছে, ও দেখেছে। আর একটা কথা, কি দেখেছে? মারতে দেখেছে। তারপর তারপরে আমরা তো থানায় এসেছি, এসে অভিযোগ জানালাম। ওনাকে বলছে হোমে রাখা হবে, কিন্তু এই মুহূর্তে আমাদের পরীক্ষা চলছে। কাল সোমবার থেকে পরীক্ষা চালু হয়েছে নার্সারিদের। আমাদের স্কুলে আর বাচ্চাটা যাবে না। থানা থেকে পুলিশ কি বললো আপনাদেরকে? 24 ঘন্টার মধ্যে হোমে আমরা দিয়ে দেবো। 24 ঘন্টা। আর যে মারলো তার কোনো শাস্তি? পুলিশ কিছু বলেনি? মানে পুলিশ আপনাদের সেই আশ্বস্ত করেনি? যে ওর বাবা এখন থাকবে, কিছু জিজ্ঞাসাবাদ আছে, তারপরে আমরা দেখেছি কি হচ্ছে না হচ্ছে। আমাদের আপনারা কি চাইছেন? যাদের সৎ মা, কত বাচ্চারা হোমে যাবে, একটু এই বিষয়ে একটু শাস্তি। কার শাস্তি চাইছেন? যেমন সৎ মা সৎ ব্যবহার করছে, মারছে, এই ব্যাপারে নিজের মেয়ের মতন দেখুক, চোখে ভালোভাবে দেখুক, ভালোভাবে। নামটা আরেকবার বলুন। আমার নাম সুলতা মন্ডল। এই দেখুন না, দাঁড়াও না, এই দেখুন না, এই পিঠটা খুলে দেখো, গোলাটা দেখুন, দাঁড়াও আগে গোলাটা দেখুন। মা গোলাটা উঁচু করতো মা, দেখতে পাচ্ছেন টর্চারে দাগ? ঠিক আছে, দেখুন পিঠটা দেখুন, পিছিয়ে দিয়েছে পিঠটা দেখুন, পিঠটা দেখো। ও বাবা গো ভগবান, আরো তোলো, আরো তোলো, জামাটা আরো তোলো, আরো তোলা যাবে, আরো তোলা যাবে। পাটা দেখুন, পাটা দেখুন, এই দেখুন, এই দেখুন পায়ের ধরাগুলো দেখুন, ওই দেখুন পাটা নেই অতটা, এই পাটা অতটা নেই, পাটা দেখুন। শরীরটা খারাপ ছিল বলে সব মারা বলছে তোর কি হয়েছে আমার কাছে, তবে বাচ্চাকে টেনে নিয়ে আসা হয়েছে। বাচ্চাকে যখন টেনে আনা হয়েছে
বসে দেখা হলো যে পুরো পিঠ গলায় পুরো চেলা হয়ে রয়েছে, দুটো গলা টেপার আঙুল ছাপ রয়েছে। আচ্ছা। আর ও তখন কানে না রক্ত বেরোচ্ছে বলে আমরা জিজ্ঞাসা করলাম যে বাবু তোর এইসব কি হয়েছে? ও তখন বলেছে আমার মা মেরেছে। তখন পিঠে একটা মহিলা এরকম যখন পিঠে হাত দিয়েছে তখন পিঠে না আ করে উঠেছে। আ করে যখন উঠেছে তখন আমরা পিঠ করে দেখি না বাচ্চাটার ওই অবস্থা। বয়স কত বাচ্চাটার? বয়স কত? বাচ্চাটার বয়স 5 বছর। বাচ্চাটার বয়স 5 স্কুল বছর। তার কোন স্কুলে? গোরখরা কি স্কুল? গোরখরা কোন স্কুল? ওখানটায় কারা মেরেছে? ওইটা হলো মাসি আর মেসো। ওর নিজের মাসি? ও কার কাছে থাকে? ওর মা মারা গেছে ছোটবেলায়, তাই ওর মাসিরাই দত্তক নিয়েছে। আচ্ছা, তারপর? আর ও তো ছোটবেলায়, ও তো জানে না ওটা ওর আসল মা কি নকল মা, ওটা জানে না, ওটা মাসি, এটাও জানে না। ও বলে যাচ্ছে যে না ওইটা আমার মা। আমরা জানতে পেরেছি কখন, যখন ওদের বাড়িতে গেছি, গিয়ে আমরা যখন ওনাকে বলছি যে এরকম করে মেরেছেন কেন, হ্যাঁ এরকম করে মেরেছেন কেন, বলছে ও চুরি করেছিল। বলছে ও চুরি করেছে, ওই জন্য। চুরি করেছে? কোথা থেকে চুরি? কি চুরি করেছে? বলছে আমরাও জিজ্ঞেস করছি কোথা থেকে চুরি করেছি, বলছে মালিকের বাড়ি থেকে, মালিকের বাড়ি থেকে চুরি করছে। এবার মালিককে আমরা যখন ফোন করে বলছি যে দিদি আপনাদের বাড়ি থেকে কি চুরি করছি বাচ্চাটা, বলছে না আমাদের বাড়ি থেকে কোনো কিছু চুরি করেনি। তাহলে মারার কারণটা কি হতে পারে, কি মনে করছেন? কি কারণ তাছাড়া এখন শুনছি বলে আমার বাচ্চাকে ফেলে দিয়েছে বলে মেরেছে। কি দিয়ে মেরেছে? লাঠি না, ও উনি বলেছিল চিরুনি দিয়ে, বেলুনি দিয়ে। গরম জল দিয়ে কিছু হয়েছে? গরম জল হলো এখান থেকে লেগে গেছে। গরম জল দিয়ে পুড়িয়ে দিয়েছে? আপনি জানেন না? এখান থেকে পুরোনো রয়েছে। আচ্ছা, আপনারা থানায় জানালেন, কি বললো? যার জানালো তার বলছে এখনো আমরা হোমে রাখি, তোমরা কেউ দায়িত্ব নিও না, কেননা আমরা তো এরকম করে মুখে মুখে দায়িত্ব দিতে পারবো। আপনারা কোনো অভিযোগ দায়ের করেছেন থানায়? দায়িত্ব করেছি ওর মাসি আর মেসোর নামে। আচ্ছা, যে এরকম বাচ্চাকে এরকম অত্যাচার করেছে। এখন কি চাইছেন আপনারা? আপনার নাম? আমার নাম পদ্মা নস্কর। বাচ্চাটার পিঠে তো অনেক রকম দাগ দেখলাম, কিন্তু বাচ্চাটার কাছে জিজ্ঞেস করলাম যে ওরা বলেছে যে ও চিরুনি দিয়ে ওর মা পিটিয়েছে। আচ্ছা, তারপরে গতকাল ওর বাবাকে ডেকে পাঠালাম। এটা গতকালই আমরা জানতে পেরেছি, যেহেতু অনেক অভিভাবক ওই বাচ্চাটাকে পড়ে যাচ্ছিল নাকি, মাথায় জল টল দিয়ে এখানে এনেছিল। আনার পর জানতে পারলাম যে ওই বাচ্চাটার ওরাই দেখেছে যে বাচ্চাটার পিঠে অনেক রকম দাগ। তারপর আমরা জিজ্ঞেস করলাম, বলল যে ওর মা চিরুনি দিয়ে পিটিয়েছে, মানে কথা শোনে না নাকি, সেই কারণে পিটিয়েছে। তারপরে আবার এখানে কিছু সময় পরে বলল যে বিড়ির ছেঁকা দিয়েছে। হ্যাঁ, এরকম ভাবে অত্যাচার করেছে বাচ্চাটার উপরে। আমার নাম গৌরাঙ্গচন্দ্র মণ্ডল, আমি গোলপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।